আমাদেরকে সমালোচনা করবেন, কিন্তু শেখ হাসিনা সরকারকে যেভাবে সমালোচনা করতেন ওইভাবে করেন না, একটু মায়া নিয়ে করেন। শুক্রবার দিন আমাদের একজন উপদেষ্টা আছে, আমার বলা ঠিক না, তবে নাম উল্লেখ করে বলছি, আদিলুর রহমান খান। উনি 24 ঘন্টা 7 দিন কাজ করেন। ওনার বাচ্চার বিয়ে, ওনার বড় ছেলের বিয়ে, তার 2 ঘন্টা আগে মিটিংয়েও ছিলেন। গতকাল মিটিংয়ে 2 ঘন্টা আগের মিটিংয়ে উনি ছিলেন। তা আমরা চেষ্টা করি, আমরা সৎ থাকি, আমরা জানার চেষ্টা করি, কিন্তু আমাদের তো অযোগ্যতা আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে, আমাদের অযোগ্যতা থাকতে পারে, হতে পারে যে আমাদের চেয়ে অনেক যোগ্য লোকে উপদেষ্টা পরিষদে আসে নাই, হতে পারে এটা, কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই। আমাদেরকে সমালোচনা করবেন, কিন্তু শেখ হাসিনা সরকারকে যেভাবে সমালোচনা করতেন ওইভাবে করেন না, একটু মায়া নিয়ে করেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাজুলের কাছে, আসাদের কাছে, অ্যাটর্নি জেনারেল হিসাবে আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার। আমরা এই বিচার করতে বদ্ধপরিকর, এবং এটা আমরা কতটা গুরুত্ব দিয়ে বিচার কার্য করার চেষ্টা করছি এটা আপনারা দেখবেন। কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি। সব কিছু, বিচারক, প্রসিকিউশন, ইনভেস্টিগেশন, সব কিছু, এমনকি ভবন ছিল না, এই ভবনের নির্মাণ কাজ দ্রুত করার জন্য আমি এবং পূর্ত উপদেষ্টা 4 বার সশরীরে গিয়েছি ওখানে। আর ভাই কিছু করার নাই, যা করার সবই করছি। সেকেন্ড, যে আমি মনে করি এই সরকারের আমলে শুধু একটা গণহত্যা বা একটা আপনার মানবতা বিরোধী অপরাধ হয় নাই, জুলাই অগাস্টকালে হয়েছে, কিন্তু এই সরকারের আমলে কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। বিশেষ করে জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি। সেকেন্ড হচ্ছে যে, আচ্ছা এখন আমাদের কিছু চ্যালেঞ্জের কথা বলি। আচ্ছা আরেকটা কথা বলে রাখি আপনাদের, বিচারের পাশাপাশি না আমরা অনেক কাজ করি, যেহেতু অনেক সমালোচনাও শুনি, কাজে আমরা মানে পর্দার আড়ালে যে কাজগুলো করি সেগুলি একটু আপনাদের জানা প্রয়োজন। যেমন আপনারা দেখলেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা এক্সট্রাডিশন, তাকে প্রত্যর্পণের চিঠি, তাকে যেন প্রত্যর্পণ করা হোক, এই চিঠিটা দিয়েছে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু চিঠিটা আমরা প্রিপেয়ার করে দিয়েছি, আইন মন্ত্রণালয় প্রিপেয়ার করে দিয়েছে। আপনারা দেখছেন যে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়েছে শেখ হাসিনাকে ধরার জন্য, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে, এটা আমরা প্রিপেয়ার করে দিয়েছি। এরকম এই অনেক কিছু, গুম কমিশন দেখলেন, গুমের যে কনভেনশনটা আছে এটা আমরা র্যাটিফাই করলাম, র্যাটিফাই হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে, কিন্তু কাজটা আমরা করে দিয়েছি। গুম কমিশন গঠন, কাজটা আমরা করে দিয়েছি। আমাদের এমন অনেক কিছু থাকে, আমরা যখন অন্যের কাজের জন্য সমালোচনা শুনি তখন আমরা নিজেরা আলাপ করি যে কত কাজ আমরা করছি অন্যের জন্য, সেটা কেউ বলে না, সেটাও একটু বলে ভাল লাগবে বা জানার চেষ্টা করেন। এখন আমার কাছে মনে হয় কি শুধু বিচার না, আমাদের এখানে না এই সরকারের জন্য আপনারা অনেক ব্যাপারে হতাশ হবেন, হতাশ হওয়া স্বাভাবিক। এই সরকারের কাজের ক্ষেত্রে কয়েকটা চ্যালেঞ্জ আছে, আমি সরকারের ভিতরে থেকে আপনাদের বলছি। একটা চ্যালেঞ্জ হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। আমি একটু আগে ফারুক ওয়াসিফের সাথে কথা বলছিলাম, আমরা আসলে এই সরকারে যে আসলাম বা আমরা যে ফ্যাসিস্ট শাসন আমলকে বিতরণ করলাম, আমরা কিসের জন্য করেছি? এটা নতুন রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু আমরা যত মানুষকে দেখি সব হচ্ছে দাবি দেওয়া ভিত্তিক, যে আমি পদোন্নতি বঞ্চিত হয়েছিলাম, আমার বেতন বঞ্চিত হয়েছিল, আমার খারাপ জায়গায় বদলি করেছে, আমাকে এটা দেয় নাই, আমার বেতন বাড়াইতে হবে, আমাকে রাজস্ব খাতে নিতে হবে। সমস্ত কিছু হচ্ছে ব্যক্তি এবং গোষ্ঠীর দাবি দেওয়া কেন্দ্রিক।